আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি শেয়ার করব ইলিশের পোলাও। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি ফেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, কাঁচামরিচের বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি লেবুর রস, এবার আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা এইভাবে মিশিয়ে আমি মাছগুলা এবার মশলার সাথে এইভাবে দিয়ে দিব। মাছগুলাকে আমি মশলার সাথে এইভাবে মিশিয়ে দিব। এবার আমি মাছটাকে 10 মিনিটের জন্য এইভাবে রেখে দিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নিব, কারণ এই তেলে আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে নিব। তেলটা গরম থাকলে পেঁয়াজের বেরেস্তাটা খুব সুন্দর হয়। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচিটা আমি ভালো করে বেরেস্তা করে নেব। তো পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম বেরেস্তা কালার চলে আসছে। এবার পেঁয়াজটাকে উঠিয়ে নিব। এবার আমি মাছগুলোকে মশলা থেকে ছাড়িয়ে একটা একটা করে সবগুলো মাছ এইভাবে উঠিয়ে নিব। এবার আমি চুলায় আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটা রয়ে গেছে, ওই তেলে আমি দিয়ে দিব এখানে 3 চামচের মতন পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব যে মশলাটা রয়ে গেছিলো, ওই মশলাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব মাছগুলা। মাছগুলা দিয়ে আমি উল্টে পাল্টে 5 মিনিটের মতন মাছটাকে সিদ্ধ করে নেব। খুবই আলতো করে উল্টে পাল্টে দিতে হবে, যাতে করে মাছ ভেঙে না যায়। এবার আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলা সহ মাছটাকে নামিয়ে নেব। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা হালকা গরম হলে আমি এখানে দিয়ে দিব কয়েকটা দারচিনি আর কয়েকটা এলাচ। এবার দারচিনি আর এলাচটাকে একটু ভেজে নিব। এলাচটাকে অবশ্যই মাঝখান দিয়ে থিতো করে দিতে হবে, এতে করে গ্রানটা খুব সুন্দর আসবে। এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব গাজর। আমি গাজরটাকে চিকন চিকন করে কেটে নিয়েছি, এই দেখতেই পাচ্ছেন কীরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। এখানে আমি 2টা গাজর দিয়ে দিয়েছি। এবার আমি গাজরটাকে পেঁয়াজের সাথে এইভাবে কিছুক্ষণ ভেজে নিব। এবার আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ, আর দিয়ে দিব সামান্য পরিমাণে জিরার গুঁড়া। এবার আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য গাজরটা সিদ্ধ করে নেব। একদম ফুল সিদ্ধ করতে হবে না, হালকা একটু সিদ্ধ হলেই হবে। তো এবার আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করব 2 মিনিটের মতন। ফিরে আসলাম 2 মিনিট পর। আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব, যাতে করে নিচে লেগে না যায়। ঢাকনাটা খুলে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে আরও 2 মিনিটের মতন সিদ্ধ করে নিব। ফিরে আসলাম 2 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন গাজরটা কীরকম রয়েছে, একদম পুরোপুরি সিদ্ধ হয় না কিন্তু। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চাল। আমি এখানে চিনি গুঁড়া চাউল নিয়েছি, আমি 3 কাপ পরিমাণে চাউল নিয়েছি। এবার আমি চালটাকে এইভাবে ভেজে নিব। যতক্ষণ চাউলটা জর্জরে না হয় আর একটা কালার না আসে, ততক্ষণ পর্যন্ত আমি চাউলটাকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার চাউলটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম জর্জর হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের দুধ, আর দিয়ে দিব 6 কাপ পানি।
যেহেতু আমি 3 কাপ চাউল নিয়েছি, তো আমি 6 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা ডাবল দিতে হয়। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের যে মশলাটা ছিল, মশলাটা দিয়ে আমি ভালো করে এইভাবে মিশিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো আমি হালকা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, এতে করে রান্নার টেস্টটা আরও বেড়ে যাবে। এবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করব আরও 10 মিনিটের মতন। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন একদম চাউলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব 2 চামচ ঘি। ঘিটা আপনারা আগে দিলেও হবে, আমি লাস্টেই দিচ্ছি, এতে করে ফ্লেভারটা একটু ভালো পাওয়া যায়। এবার এখানে আমি দিয়ে দিব আগে থেকে যে মাছটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। মাছগুলো এখানে আমি এক এক করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিব। মাছটা দিয়ে আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা যে পেঁয়াজের বেরেস্তা ছিল, বেরেস্তাটা আমি দিয়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ডেকে অল্প আঁচে চুলায় রেখে দিব 3 থেকে 4 মিনিট। তো ফিরে আসলাম 4 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা একদম পুরোপুরি কমপ্লিট। এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।